হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ ব্র্যান্ড নিউ ভ্লগ। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের এখানে আমেরিকায় সাদা চাদরের মতন বরফে পুরোটা ঢেকে গেছে সেটারই কিছু ভিডিও। তার আগে আমি চলে গেছিলাম একটা শপে কিছু বাজার করতে, কারণ এখানের মানুষের সবার মধ্যে একটা প্যানিক ঢুকে গেছে যে যদি স্নো পড়ে তাহলে বাজার হাট বন্ধ থাকবে কিছুদিনের জন্য, আর বেরোনোও অসুবিধা। তাই সবাই আগে থেকেই সংগ্রহ করে রাখছে খাবার দাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র। সেই জন্য আমিও চলে গেছিলাম কিছু টুকটাক বাজার করতে। যেহেতু আমার বড় অফিসে গেছিলো তাই দাদাদের সাথে আমি চলে গেছিলাম। বাড়ি ফিরে দেখিয়ে আমাদের অ্যাপার্টমেন্টের সমস্ত এরকম সিঁড়িগুলোতে এরকম সল্টের মতন কিছু একটা ছড়িয়ে দিয়ে গেছে, যাতে বরফের জন্য এটা খুব একটা এফেক্টেড না হয়, মানে স্লিপারি না হয়, এরকম এই জন্য এরকম করে দিয়ে গেছে। এরপর বাকি ভিডিওটা আপনারা দেখতে থাকুন স্কিপ না করে, আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। হাই এভরিওয়ান, তো আজকে আমাদের এখানে স্নো পড়ছে আমেরিকায় নর্থ ক্যারোলিনাতে। আমাদের এখানে এখন টেম্পারেচার মাইনাসে যাচ্ছে, তো এখন বরফ পড়ছে আর খুবই সূক্ষ্ম সূক্ষ্ম বরফের দানা পড়ছে। এই যে দেখতেই পাচ্ছেন স্নোফল হচ্ছে। এবং সব থেকে বড় যেটা আমার খুবই ভালো লাগছে যে এতদিন স্নোফল হয়েছে, এর আগে 2 দিন স্নোফল হয়েছে, কিন্তু ঘাসের ওপর জমেছে বা গাড়ির ওপরে বরফ জমেছে দেখেছি, কিন্তু আজকে দেখুন রাস্তাঘাট পুরো সাদা হয়ে গেছে। আমি আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, হয়তো এই ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো রাস্তাঘাট পুরো সাদা হয়ে গেছে আর ওখানে দাঁড়ানো যাচ্ছে না, এত স্পিডে বরফ পড়ছে যে জমে যাচ্ছে। এখন বাজছে রাত্রি 12:41 AM। তো খুবই স্লিপ হয়ে গেছে আমাদের বারান্দাটা, হাঁটা যাচ্ছে না, আর খুবই স্পিডে বরফ আসছে, এখানে অবধি বরফটা ছুটে আসছে। আমি আপনাদের দেখাচ্ছি। আমাদের এখানে এখন মাইনাস কত টেম্পারেচার, এই যে এখানে পা দিচ্ছি পাটা পুরো স্লিপ কাটছে রীতিমতো, পাটা স্লিপ কাটছে, কিন্তু এখানে পুরো পা স্লিপ কেটে চলে যাচ্ছে। এইগুলো তো বরফ চলে এসছে, এই দেখো বরফ শুরু হয়ে গেছে, বরফ মানে এখন স্নোফল, পুরো রাস্তাটা সাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। ওয়াও, জাস্ট আমি বাড়ি এলাম আর বাড়ি এসেই দেখছি যে এরকম স্নোফল হচ্ছে, তাই বেরিয়ে গিয়ে টুক করে একটা ভিডিও করে নিয়ে চলে এলাম। সেই সময় স্নোফলটা একটু বেশি হচ্ছিল। তার কিছুক্ষণ পরে বাইরে গিয়ে দেখি বাইরেটা পুরো সাদা হয়ে গেছে আর গাড়ি ভর্তি হতে বাকি আছে এখনো। তো যাই হোক, আমি 1 ঘন্টা পর পর গিয়েই এগুলো দেখে আসছিলাম, তারপরে 1টা 2টো এরকম সময় আমি দেখে এসেছিলাম। তারপরে আমি তোমাদের দেখাচ্ছি যে রাত্রি 3টে অবধি আমি জেগেছিলাম এই স্নোফলটা দেখার জন্য। কারণ আমার খালি মনে হচ্ছিল যে সকালে উঠে যদি বরফটা গলে যায়, আমি যদি না দেখতে পাই, কারণ এটা তো আমার প্রথমবারের এক্সপিরিয়েন্স। আমার আমেরিকায় আমার এখানে প্রথম উইন্টার। তো আমি তো আইডিয়া নেই যে নর্থ ক্যারোলিনাতে বরফ পড়ে কিনা, কারণ দাদা এবং দিদিদের কাছে আমি শুনেছি যে এখানে বরফ পড়ে, কিন্তু প্রতি বছর পড়ে না। আগের বছর পড়েছিল, খুবই রেয়ার এখানে বরফ পড়ে, তাই এবছরে পড়বে কিনা কেউই শিওর ছিল না। তাই জন্যই আমি ভাবছিলাম যে সকালে উঠে যদি গলে যায়, তাই রাত্রে বারবার উঠে দেখছিলাম। আর তোমাদেরকে আরেকটা জিনিসও দেখাই, যে এখানে ট্যাপগুলোকে এরকম করে রাখতে বলেছে যাতে জলটা একটু একটু করে পড়ে, না হলে পাইপলাইনটা মানে বরফ হয়ে যেতে পারে জলটা আর কি, সেই জন্য এরকম করে রাখতে বলেছে। এই ভিডিওটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রাত্রি, তখন রাত্রি 2টো এরকম বাজবে। তখনও আমি ঘুমাইনি, মানে সারা রাতই আমার ঘুম আসছিল না বরফ দেখতে দেখতে, সারা রাতই আমি বরফ দেখছিলাম। তারপরে আরও কিছুক্ষণ পরে আমি আসি, এটা হচ্ছে রাত্রি তখন 3টে বাজছে। 3টের সময় আমি আবার একবার দেখি বাইরে দিয়ে যে বাইরেটা কেমন দেখতে লাগছে, দেখি তো একবার। তখন দেখছি আমাদের এই সিঁড়িটার কাছটাতেও বরফে ভর্তি হয়ে গেছে, মানে বরফের পরিমাণটা এত পরিমাণে বেড়েছে। এবং দেখতেই পাচ্ছেন গাড়ির কাঁচটা, যে নিচে যে গাড়িটা রয়েছে এটার কাঁচটাও প্রায় ভর্তি হয়ে গেছে, কারণ প্রথমবার যখন দেখালাম তখন কিন্তু অতটা পড়েনি। তারপর দেখছি আস্তে আস্তে ভর্তি হতে থাকছে। তারপর দেখলাম যে ঠিক আছে, তাহলে মনে হয় সকালে উঠে থাকবে। আমি অ্যালার্ম দিলাম, যেখানে আমার সকালে ঘুমই ভাঙে না সেখানে আমি অ্যালার্ম দিয়ে সকালে উঠলাম। একটা কথা তোমাদের বলে রাখি, এই স্নোফলের ব্লগটা আমি 2টো পার্টে ভাগ করে দিয়েছি। একটাতে দেখাচ্ছি তোমাদের আগের দিন রাত থেকে কি কি করলাম সেটা, আর এর পরের পার্টটাতে দেখাবো দিনের বেলা আমরা কীরকমভাবে এনজয় করেছি এবং সাদা চাদরে কেমনভাবে মুড়ে গেছে চারিদিকটা, সেটার ভিডিও তোমাদের সাথে আমি দিনের বেলায় শেয়ার করব, মানে নেক্সট পার্টে। তাহলে দেখতে থাকুন পুরো ব্লগটা আর সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তী ভিডিওটা আপনার সামনে আসে এবং আপনি দেখতে পারেন যে সাদা চাদরে কেমন চারিদিকটা মুড়ে গেছে আর কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন আমি স্বর্গে চলে এসেছি।
বাইরে তো আমি যাব, তার আগে আমি তোমাদের দেখাই যে আমার রুম থেকে বাইরের দৃশ্যটা। এই যে দেখুন, বাইরেটা পুরো সাদা হয়ে গেছে।